আচ্ছা, আমরা মেয়েরা কোনো জায়গাতেই কি সেফ? ঘরের চার দেওয়ালের মধ্যে বা বাইরে? আমি একটা মেয়ে, আমি একটা মা, আমারও একটি কন্যা সন্তান আছে। কোন ভরসায় মেয়েকে বাড়ির বাইরে পাঠাবো বলো তো? চারদিকে যা অবস্থা, সত্যি রাস্তায় তো মানুষ রূপী কিছু নরপিশাচ ঘুরছে। যাদের রক্ষা করার কথা তারাই তো, কথায় আছে না, রক্ষকই ভক্ষক, তারাই ক্ষতি করছে। সত্যি খুব খারাপ লাগছে জানো। চারদিকে যা হচ্ছে, মেয়েরা সিকিউরটা কোথায়? কোথাও সিকিউর নয় গো। কত সময় তো শুনতে পাচ্ছি যে মেয়েরা বাড়ির মধ্যে কত রকম ভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। এই যে আমার ছোট বাচ্চাটা স্কুলে যায়, পড়তে যায়, কম্পিউটারে যায়, বুকের মধ্যে জানো সব সময় ধুকধুকানিটা থেকেই যায় যে মেয়েটা আমার ঠিক মতো বাড়িতে আসবে তো, ওর কোনো প্রবলেম হবে না তো। অত ছোট বাচ্চা, ওকে আমি কি করেই বা অত বিস্তারিত বোঝাই বলো? কি করেই বা বলি যে চারদিকে মানুষ রূপে নরপিশাচগুলো ঘুরছে? না, মেয়েকে আর লক্ষ্মী তৈরি করব না। এবার ঠিক করেই নিয়েছি, মেয়েকে তৈরি করব মহিষাসুরমর্দিনী। হ্যাঁ, মা কালী রূপে মেয়েকে তৈরি করব, যেন আমার মেয়ে রাস্তায় নরপিশাচদের সাথে একাই যুঝে আসতে পারে। হাতে লক্ষ্মী, পায়ে লক্ষ্মী, না, লক্ষ্মীর জামানা আর নেই। এখন তৈরি করতে হবে নিজেকে মা কালীর মতো। যে ধরবে ওখানেই ধরে তার মস্তক আলাদা করে দিতে পারে, জানো, একাই যেন যুদ্ধ করে জিতে আসতে পারে। মেয়েদেরকে আর নরম হয়ে বসে থাকলে হবে না। প্রতিটা মেয়েকে এখন শক্তভাবে তৈরি হতে হবে। আর একটা কথা অবশ্যই বলবো, আমার একটি ছেলেও আছে, আর আমি আমার ছেলেকে সেই শিক্ষাই দেব যেন প্রতিটা রাস্তাঘাটের মেয়েকে ও মা ও বোনের চোখে দেখে। রাস্তায় যদি কোনো মেয়ে ইজ্জতের ওপরে হাত পড়ে, আমার ছেলে যেন নির্দ্বিধায় গিয়ে ওই হাতটি গুড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আমি আমার ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করছি। প্রতিটা বাবা মায়েরই উচিত তার পুত্র সন্তানটিকে এইভাবেই শিক্ষা দেওয়ার। জানি কোনো বাবা মা ইচ্ছে করে তার সন্তানকে ধর্ষক তৈরি করে না, তবুও বলবো বাবা মায়েদের ছেলেকে সুশিক্ষা দিন, যেন প্রতিটা মেয়েকে সম্মান করতে শেখে। আর তোমাদের মেয়েদেরকে বলবো, রাস্তাঘাটে কোথাও যদি ইভটিজিং এর শিকার হও, গিয়ে বলবে না এইভাবে কেন বলছো, তোমার বাড়িতে কি মা বোন নেই? না, সেই দিন শেষ। তার সামনে গিয়ে চোখে চোখ রেখে তাকে বলো যে এই যে তুমি আমাকে বাজে মন্তব্যটা করলে বা আমার গায়ে একটা বাজেভাবে টাচ করার চেষ্টা করলে, এটা করে কি শান্তিটা পেলে? প্রতিটা মেয়েকে এখন রাস্তায় বেরোলে সাইড ব্যাগে লঙ্কার গুঁড়ো রাখতে হবে, ছিটিয়ে দিতে হবে চোখে মুখে। হ্যাঁ, যখনই মনে হবে যে এর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, সঙ্গে সঙ্গে এটাই করতে হবে। আর নইলে এই সমাজে বেঁচে থাকা বড়ই দুষ্কর। যে নৃশংস অত্যাচার হয়েছে, তারপরে স্তব্ধ গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী। মেয়েটি আমি জানি না বিচার পাবে কিনা, কিন্তু আমাদের আইনের ওপরে আমি অতটাও ভরসা রাখতে পারছি না। জানি না মেয়েটি কবে বিচার পাবে। এই সমস্ত ধর্ষকদেরকে তো অন দ্য স্পট শুট করে দেওয়া উচিত, যেন প্রতিটা ধর্ষক দ্বিতীয়বার এইরকম ক্রাইম করার আগে 10 বার ভাবে। এদের জন্য আইন দিনের পর দিন সাজার জন্য বসিয়ে রাখা, এরা আইনের প্রোটোকল ভেঙে দুদিন পরেই দেখবো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোনো বিচার নয়,
ধরে এদেরকে সাথে সাথে মেরে দেওয়া উচিত। তাহলে যদি ধর্ষকদের সংখ্যা কিছুটা কমে, তাহলে যদি এই সমস্ত ক্রাইমগুলো একটু কমে। আর কি বলবো বলো, মন খুবই ভারাক্রান্ত। আইনের দিকে তাকিয়ে আছি, কবে ওই বোনটি বিচার পাবে সেই অপেক্ষায়। চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, বাই।